ওই ওষুধগুলো দিয়েছিল, কিন্তু আমি এই ক্রিয়া করার পর আমি এই 2 সপ্তাহ হলো টোটাল রাত্রে আর ঘুমের ওষুধ আমার খেতে লাগে না। আমি ও মাই ক্রিয়া করতে গড, করতে ঘুমিয়ে পড়ি। ওয়ান্ডারফুল। তো যারা শুনছেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন। মঈনুদ্দিন বাবু ঘুমের ওষুধ যেটা চলছিল সেটা উনি বন্ধ করতে সক্ষম হয়েছেন, এবং আশা করি আপনার সেই ঔষধ বন্ধ করার পর খুব একটা অসুবিধা হচ্ছে না, তাতেও আপনি ন্যাচারালি এখন ঘুমোতে পারছেন, তাই কি? হ্যাঁ, হ্যাঁ, এমনি দুপুরে ঘুমাতে পারছি, ক্রিয়া করতে করতে ঘুমিয়ে পড়ছি, রাত্রেও একদম ফুল ঘুমিয়ে পড়ছি, মানে উচ্চ করতে পারে। কিন্তু আপনার ক্লাস যদি করে কন্টিনিউ, সে মানে 100% ফল পাবে সে। কিন্তু দেখবেন কিছু মানুষ তারা কিছুতেই নিজের কথা ভাবেন না, এবং এই পরিবর্তনের ব্যাপারটা, উন্নতির ব্যাপারটা নিয়ে খুব একটা সিরিয়াস নয়। আপনার কি মনে হয় যারা এই ব্যাপারটাতে সিরিয়াস নন এবং যেভাবে তারা চলে যাচ্ছেন ওইভাবে যদি চলতে থাকেন, তাহলে তাদের কি কি অসুবিধা আগামী দিনে দেখতে হতে পারে বলে মনে হয় আপনার? আর আগামী দিনে তাদের অধঃপতন হবে, কি হবে যদি না এইরকম কনসেপ্টে জয়েন করে। সত্যি প্রবলেমে পড়ে যাবে, অনেক প্রবলেমে পড়ে যাবে। অনেক কারণ মানুষ। আমাকে, হুম। আমার যে হুম। আমি যে ডাক্তার দেখাই, ওষুধ দোকানে যে ওষুধ দেয়, সে আমাকে বলেছিল নার্ভের ওষুধ দিত কন্টিনিউ। হুম। আমাকে বলেছিল যে আমি বলি, কতদিন খেতে হবে? বলছে এর কোনো ইয়ে নেই। আমি বলি, এর তো সাইড এফেক্ট আছে। বলছে সাইড এফেক্ট সব ওষুধে আছে, কিন্তু কন্টিনিউ খেয়ে যেতে হবে। আমি তখনই প্রতিজ্ঞা করেছি যে ওষুধ মানে খাবো, আস্তে আস্তে আমি কমিয়ে দেবো, আর এখান থেকে আমি বের করবো আমার নিজের প্রতি নিজের বিশ্বাস রেখে। আপনার ক্লাসগুলো কন্টিনিউ করে যাচ্ছে, খুব ভালো। এবং আপনি ভালো নিজে। ফলও পাচ্ছি। আর তাদের প্রতি বার্তা বলতে কি বলবো স্যার, এই ক্লাস মানে জয়েন করলে যে মানে কি যে সাফল্য পাবে, সে মানে না জয়েন করলে সে বুঝতে পারবে না। নমস্কার। আজকের হল অফ ফেম ইন্টারভিউতে আমাদের সামনে উপস্থিত আছেন আমার অ্যাডভান্স কোর্সের একজন শিক্ষার্থী, রেসপেক্টেড মঈনুদ্দিন বাবু। এবং মঈনুদ্দিন বাবু এমন একজন ব্যক্তি যিনি আমার ক্লাসে যুক্ত হওয়ার পর নিজের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ তৈরি করার সুযোগ পেয়েছেন, যে কারণে উনি একটা উন্নত লাইফস্টাইল এক্সপিরিয়েন্স করছেন, এবং শুধুমাত্র নিজেকে উন্নত করছেন তা নন, আমি নিশ্চিত যে ওনার আশপাশে যে সমস্ত মানুষরা আছেন তারাও ওনাকে দেখে খুব ইন্সপায়ার্ড। এবং যারা যারা আজকে এই ইন্টারভিউটা দেখবেন, যারা এটা দেখছেন, তারাও অনেক কিছু মঈনুদ্দিন বাবুর কাছ থেকে শিখতে পারবেন, এবং ওনার যে এক্সপ্রেশন এবং ওনার যে পরিবর্তন উনি নিজের মধ্যে তৈরি করতে পেরেছেন সেইটা শুনে আশা করছি যে অনেকটা ইন্সপায়ার্ড এবং অনেকটা ভালো অনুভব করবেন। তো আমি মঈনুদ্দিন বাবুর কাছে ফিরে আসছি। নমস্কার মঈনুদ্দিন বাবু। আজকের হল অফ ফেম নমস্কার। ইন্টারভিউতে আপনাকে প্রথমে আমি স্বাগত জানাবো। তো যদি আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনার পুরো নাম এবং কোথা থেকে বলছেন, কতদিন যুক্ত আছেন আমার ক্লাসে। আমার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। আচ্ছা। ডায়মন্ড হারবার বাড়ি, আমার নাম মঈনুদ্দিন শেখ। আচ্ছা। আমি প্রথমে এক 1 বছর আগে জয়েন করেছিলাম, তখন ক্লাসটা অতটা গুরুত্ব দিয়ে আমি করিনি। হুম। তারপরে আমি কিছুদিন করার পর মানে খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। হুম। এবার কাজের ইয়েতে আমি ঠিক ক্রিয়াগুলো করে উঠতে পারিনি, ঠিক আছে। হুম। তারপরে আবার প্রবলেমে পড়ে যাওয়ার পর আবার আমি সবে যুক্ত হয়েছি, আবার রিনিউ করেছি। আহ, হুম। 20 দিন হবে, 20 দিন। হুম। আর আমি 2 বছর মানে ঘুমের ওষুধটা আমার খেয়ে যেতে হতো, নার্ভের ওষুধ দিয়েছিল ডাক্তার। হুম। আর হাত পা কাঁপতো, যাই হোক, ওই ওষুধগুলো দিয়েছিল, কিন্তু আমি এই ক্রিয়া করার পর আমি এই 2 সপ্তাহ হলো টোটাল রাত্রে আর ঘুমের ওষুধ আমার খেতে লাগে না। আমি ও মাই ক্রিয়া করতে গড, করতে ঘুমিয়ে পড়ি। ওয়ান্ডারফুল। তো যারা শুনছেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন। মঈনুদ্দিন বাবু ঘুমের ওষুধ যেটা চলছিল সেটা উনি বন্ধ করতে সক্ষম হয়েছেন, এবং আশা করি আপনার সেই ঔষধ বন্ধ করার পর খুব একটা অসুবিধা হচ্ছে না, তাতেও আপনি ন্যাচারালি এখন ঘুমোতে পারছেন, তাই কি? হ্যাঁ, হ্যাঁ, এমনি দুপুরে ঘুমাতে পারছি, ক্রিয়া করতে করতে ঘুমিয়ে পড়ছি, রাত্রেও একদম ফুল ঘুমিয়ে পড়ছি, মানে উঠতে পারছি না, বাহ। সকালবেলাও উঠতে পারছি না। তা আপনি যখন জয়েন করেছিলেন তখন কি এই ঘুমের প্রবলেমটাই সব থেকে বেশি ছিল? এটা নিয়ে কি এসেছিলেন আপনি? না, না, ঘুমের প্রবলেম না, আমার হচ্ছে মানসিক চাপ, মানে কোথাও মানসিক গেলে চাপ, ভয় আচ্ছা। লাগতো। আচ্ছা। মানে প্রথমে আমার মানে প্রেশার বাড়ে আমার, ডক্টর, হুম। ঠিক আছে। যখন বললো যে প্রেশার বেড়ে গেছে, মাথা ঘুরছিল, এবার প্রেশার বেড়ে গেছে, প্রেশার মাপার পর এবার যখন, তখন থেকে টেনশন বেড়ে গেছিল, মানে তখন থেকে ওকে। ডিপ্রেশনে, মানে
এমনি কোনো কাজ করতে গেলে ভয় লাগে, মানে কোনো কাজে এনার্জি লাগতো না, ভয় ভয় ফিল করতাম, কোথাও যেতে গেলে ভয় লাগতো। কোনো ভয়টা কাটেনি, আছে ওইটাই মানে সবসময় মনের মধ্যে একটু আছে। হুম। কিন্তু ঘুমটা একেবারে স্পেশাল, মানে আর কোনো অসুবিধা হয়নি, ওষুধ খেতে হয়নি। আচ্ছা, তো আপনার এমনি যে দুশ্চিন্তা করার যে ব্যাপারটা সেটা কি কমছে আস্তে আস্তে, না সেটা একই রকম আছে, ওটা কি আস্তে ফিল করছে? আস্তে 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 কমছে, একেবারে কমছে। তো সঙ্গে সঙ্গে তো আর। একবারে হ্যাঁ, কমবে না, কিন্তু আপনি ফিল করতে পারছেন যে আস্তে আস্তে কমছে। কমছে। এবং আমি যে আপনি ওষুধগুলো খেতাম, হুম। এগুলো খেতাম, মানে খাওয়া কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে, মানে বাহ বাহ। হাফ হাফ করে খাচ্ছি। ফুল ফুল বাহ, খেতাম, সেগুলো আমি নিজে থেকে হাফ হাফ করে করে খাচ্ছি। ডোজটা অর্ধেক হয়েছে। ওকে, হ্যাঁ। খুবই ভালো। তবে অবশ্যই আপনার যিনি রেসপেক্টেড যিনি ফিজিশিয়ান আছেন ওনার সঙ্গে একটু আলোচনা করে নেবেন। তো আমি নিশ্চিত যে উনিও যখন আপনার এই পরিবর্তনগুলো দেখতে পাবেন উনি নিজেই দেখবেন আপনার ডোজগুলো কম করে দেবেন। এবং এটা তো অবশ্যই উনি খুব প্রাউড ফিল করবেন যে আপনার মতো একজন পেশেন্টকে পেয়ে, যিনি নিজের সেলফ ডিসিপ্লিনের পাওয়ারে মেডিসিনের ডোজকে হাফ করছেন। তো খুবই ভালো মঈনুদ্দিন বাবু। আমি একটু জেনে নেবো যে যে সমস্ত মানুষরা বিভিন্ন রকমের ঘুমের প্রবলেম প্লাস আপনার নানান রকমের মনের মধ্যে অস্থিরতা দুশ্চিন্তা এগুলো নিয়ে সাফার করছেন, তো তাদের উদ্দেশ্যে আপনি আমার ক্লাসের ব্যাপারে কি বলতে চাইবেন? তো মঈনুদ্দিন বাবু, আমি জাস্ট একটু আবারও ফিরে এলাম, একটু নেটওয়ার্কের ডিস্টারবেন্স এক্সপিরিয়েন্স করতে হলো, বাট ইটস ওকে। তো আমি যেটা জানতে চাইছিলাম যে আপনি যেহেতু নিজেকে চেঞ্জ করার প্রসেসে আছেন, নিজেকে চেঞ্জ করছেন এবং আপনার হ্যাঁ। মধ্যে পজিটিভ চেঞ্জ আপনি তৈরি করতে সক্ষম হয়েছেন, বিশেষ করে আপনি যেটা বললেন আপনার ঘুমের যে অসুবিধাটা সেটা অনেকটাই কমে গেছে এখন, এবং আপনার মনের মধ্যে যে হুম। অস্থিরতা সেগুলো আস্তে আস্তে কমছে সেটা আপনি ফিল করছেন। কমছে, তো কমছে, আমি হ্যাঁ। আমি ইয়েস, আমি জানতে চাইছি যে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন রকমের মানসিক চাপ দুশ্চিন্তা মনের মধ্যে অশান্তি ঘুমের প্রবলেম বা বিভিন্ন রকমের বিশৃঙ্খল হয়ে জীবন কাটান। তো তাদেরকে আপনি কি বলতে চাইবেন যে আমার ক্লাস যদি তারা করেন আপনার কি মনে হয় তাদের কোনো বেনিফিট হতে পারে? 100% হতে পারে স্যার, 100%। ক্রিয়াগুলো করলে আপনার যে ক্রিয়াগুলো আছে, আপনার যে ক্লাসগুলো আছে, প্রত্যেকটা যদি অ্যাটেম্প করে, প্রত্যেকটা ক্লাস যদি সে অ্যাটেম্প করে, অবশ্যই 100% সে ফল পাবে। আমি আপনি যেহেতু এই ক্লাসের প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যে ক্লাসগুলো যখন আপনি করছেন আশা করি ওখানে খেয়াল করেছেন যে বিষয়গুলো আমি আলোচনা করি এক একটা ক্লাসে, তো সেখানে অনেক গভীরে গিয়ে অনেক আলোচনা হয় এবং অনেক ক্ল্যারিটি অনেক জায়গায় হয়তো চলেও আসে সেগুলো শুনতে শুনতে। তো সেই জায়গা থেকে আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে অনেক মানুষ আছে দেখবেন, আপনার আশপাশেও দেখতে পাবেন বা একটু আপনার দূরেও কেউ আছে সেরকমও দেখতে পাবেন, মানে ওভারঅল এরকম ধরনের মানুষ যারা বিভিন্ন রকমের চাপ অশান্তি সমস্যা অসুস্থতা এগুলো নিয়ে বেঁচে আছেন দাঁতে দাঁত চিপে, কিন্তু কিছুতেই নিজের জন্য ভাবছেন না, নিজেকে চেঞ্জ করা নিয়ে সিরিয়াস নয়। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন, আপনার কি তাদের জন্য বার্তা? আর আমার বার্তা হচ্ছে তাদের জন্য, আপনার ক্লাসে মানে জয়েন করা, জয়েন করলেই মানে ফল পাবে। এ ডাক্তারের মানে কোনো ওষুধ লাইফ খেয়ে গেলেও কোনো সারবে না, ঠিক আছে? ডাক্তারে কিছু করতে পারে না, কিন্তু আপনার ক্লাস যদি করে কন্টিনিউ, সে মানে 100% ফল পাবে সে। কিন্তু দেখবেন কিছু মানুষ তারা কিছুতেই নিজের কথা ভাবেন না এবং এই পরিবর্তনের ব্যাপারটা উন্নতির ব্যাপারটা নিয়ে খুব একটা সিরিয়াস নয়। আপনার কি মনে হয় যারা এই ব্যাপারটাতে সিরিয়াস নন এবং যেভাবে তারা চলে যাচ্ছেন ওইভাবে যদি চলতে থাকেন তাহলে তাদের কি কি অসুবিধা আগামী দিনে দেখতে হতে পারে বলে মনে হয় আপনার? আর আগামী দিনে তাদের অধঃপতন হবে, কি হবে যদি না এইরকম কনসেপ্টে জয়েন করে, সত্যি প্রবলেমে পড়ে যাবে, অনেক প্রবলেমে পড়ে যাবে। অনেক কারণ মানুষ। আমাকে, হুম। আমার যে হুম। স্যার, আমি যে ডাক্তার দেখাই, ওষুধ দোকানে যে ওষুধ দেয়, সে আমাকে বলেছিল নার্ভের ওষুধ দিত কন্টিনিউ। হুম। আমাকে বলেছিল যে আমি বলি, কতদিন খেতে হবে? বলছে এর কোনো ইয়ে নেই। আমি বলি, এর তো সাইড এফেক্ট আছে। বলছে সাইড এফেক্ট সব ওষুধে আছে, কিন্তু কন্টিনিউ খেয়ে যেতে হবে। আমি তখনই প্রতিজ্ঞা করেছি যে ওষুধ মানে খাবো, আস্তে আস্তে আমি কমিয়ে দেবো, আর এখান থেকে আমি বের করবো, আমার নিজের প্রতি নিজের বিশ্বাস রেখে আপনার ক্লাসগুলো কন্টিনিউ করে যাচ্ছি। খুব ভালো। এবং আর আপনি ভালো নিজে ফলও পাচ্ছি। খুব ভালো, আমি এবং নিশ্চিত যে আপনি এই যে নিজের প্রতি নিজের বিশ্বাস এবং নিজেকে
পরিবর্তন করার যে তীব্র ইচ্ছা এবং তার জন্য প্রয়োজনীয় কাজগুলো যেগুলো করা দরকার আপনি যেগুলো করছেন, করার পর আপনার নিজের প্রতি নিজের যে ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা আপনি কেমন অনুভব করছেন? দিনে দিন বাড়ছে না কমছে? অনেস্টলি যদি বলা হয়। আমার 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 কম, অনেক কমছে। আমি যখন ক্রিয়াগুলো করি পুরো একদম মানে ফিট থাকি। নিজের যত প্রতি আপনার ক্রিয়া নিজের আছে সব ভালোবাসা, কটা নিজের ক্রিয়া প্রতি মানে নিজের যে আস্থা ভালোবাসা এগুলো বাড়ছে না কমছে দিনে দিন, আপনার কি মনে হয়? আমার বাড়ছে, আস্তে আস্তে ইয়েস। বাড়ছে। নিজের প্রতি নিজের ভালোবাসা, নিজেকে ভালোবাসার যে ইচ্ছা এবং কনফিডেন্স, নিজের উপরে মনোবল নিজের, সেগুলো দিনে দিন বাড়ছে এবং আপনার সমস্যাগুলো আস্তে আস্তে কমছে। আশা করি সেটা আপনি অনুভব করছেন একটু একটু। তো হ্যাঁ স্যার, জিমে জিমে যেতাম, আমি জিম ছেড়ে দিয়েছি আপনার কথা মতো। স্যার জিমেও যাই না, ওই সকালবেলা করে মর্নিং ওয়াক আর ওই যে ফিজিক্যাল এক্সারসাইজ গুলো এগুলো করি, করলেই হয়ে যায়। ইয়েস। তো আপনি যেহেতু একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে আছেন, তো আপনার মতে উন্নত জীবন তৈরি করার ক্ষেত্রে সঠিক শিক্ষা এবং সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকাটা কতটা দরকার বলে আপনি মনে করেন? পুরোপুরি স্যার যুক্ত। আমি তো মানে কি বলবো, মানে যতদিন আছে এই ক্লাসে মানে জয়েন করে যাব, যতদিন আছি মোটামুটি এই ক্লাস আমি করেই যাব। এক্সেলেন্ট। মইনুদ্দিন বাবু, আপনার জীবনে যে পজিটিভ চেঞ্জ আপনি তৈরি করেছেন, যে ভালো ভালো পরিবর্তন হয়েছে, তার জন্য আপনি জীবনে কোন কোন ব্যক্তিদের প্রতি আপনি মন থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাইছেন? প্রথমে কৃতজ্ঞতা উপরওয়ালার, ইয়েস। এছাড়াই আপনার উপর কৃতজ্ঞতা, ঠিক আছে। এবং এবং আপনার আপনি, যে কনসেপ্ট গুলো। ইয়েস, এবং আপনি নিজের প্রতিও একটু কৃতজ্ঞ অবশ্যই হবেন, নিজেকেও একটু নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কেননা দেখুন, আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছেন প্রকৃত রিয়েল হিরো যাকে বলেন না, রিয়েল হিরো হচ্ছেন আপনি। আচ্ছা। কারণ আপনি হচ্ছেন সেই ব্যক্তি যে নিজেকে নতুন একটা ভালো অনুভূতি দিচ্ছেন, ক্রমশ উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে এইভাবে চলতে থাকলে অবশ্যই আপনার জীবনে আরো ভালো ঘটনা ঘটার সুযোগ তৈরি হবে। তো আপনি যদি না শুরু করতেন তাহলে হয়তো আমিও কিছু করতে পারতাম না। আপনি শুরু করেছেন বলে আমি হয়তো কিছু করার চেষ্টা করছি, হেল্প করার। কিন্তু আপনার অবদানটা সব থেকে বেশি এই কারণে, কারণ আপনি প্রথম, আমি আপনাকে খুঁজিনি, আপনি খুঁজে নিয়েছিলেন আমাকে, এবং আমি আপনার কাছে যেতে পারিনি, আপনি হ্যাঁ স্যার, এসে ফেসবুক থেকে। ক্লাস জয়েন করেছেন। ইয়েস। আমি ফেসবুকে প্রথমে দেখি, ফেসবুকে দেখে আমি প্রথমে ওখানে জয়েন করি, জয়েন করে তারপরে আপনার ক্লাসগুলো মানে কথা শুনে আবার জয়েন করেছিলাম। আমার খুব খুব ভালো ভালো। লাগে, ক্লাস কি বলবো, আমি একটাও মিস করি না স্যার। আর এক একটা ক্লাস আমি 4 বার 5 বার করে মানে রিপিট করে 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 দেখি, যতবার মানে ক্লাস করি ততবার ভালো লাগে আমার। তো আপনি এই যে, যতক্ষণ ক্লাস করি মোটামুটি ওকে, এই যে আপনি এই যে ক্লাসে এত গভীরে ঢুকে আপনি এই ব্যাপারগুলোকে অনুভব করার চেষ্টা করে যাচ্ছেন, তো আপনার এই জায়গা থেকে আমি জিজ্ঞেস করবো যে আমার ক্লাসের যে বিষয়গুলো আছে, যে শিক্ষা, সে সব কিছুকে, সকল ক্লাস, তার টোটাল যে প্রশিক্ষণ, সব কিছুকে যদি কাল্পনিকভাবে যদি আপনি এক জায়গায় একত্রিত করেন, মানে একটা শব্দে যদি আপনাকে প্রকাশ করতে বলা হয়, তো আপনার মতে সেই শব্দটা কি হতে পারে? কি বলবো, মানে ভেরি ভেরি আন্ডারফুল, মানে খুব 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 ভালো। খুব খুব ভালো। মানে আপনার জীবনে জবাব কোনো নেই স্যার। আপনার জীবনে কোনো স্মরণীয় ঘটনা আপনি কিছু শেয়ার করতে চাইবেন আমার দর্শকদের, যেটা আপনি এই ক্লাস করার পর যে অনুভূতি আপনার মধ্যে হয়েছে, যে উপলব্ধি হয়েছে, নিজের মধ্যে যে ট্রান্সফরমেশন, যে ধরনের আপনার, সেই বলে না জ্ঞান চক্ষু আস্তে আস্তে খুলে যাওয়া, সেরকম কিছু মুহূর্ত বা কিছু অনুভূতি কিছু শেয়ার করতে চাইবেন? হ্যাঁ স্যার, ওই তো ওইটাই তো বললাম স্যার। আমার মানে কি বলবো, মানে এত ডিপ্রেশনে ছিলাম, মানে কাউকে কিছু বলতেই পারতাম না। আমার মনের কথা আহ, কাউকে কিছু বলতেই পারতাম না, যে কাকে যে বলবো সে মানে বুঝতেই পারবে না যে কি প্রবলেমটা কি। কিন্তু ক্লাস করার পর অনেকটাই মানে কমে গেছে। আপনি খেয়াল করতে পারছেন যে সেরকম কোনো ব্যক্তি না হলেও খুব একটা অসুবিধা হবে না, মানে যেটা আগে হতো যে কাকে বলবো, হুম। কিন্তু এখন ফিল করতে পারছেন যে হ্যাঁ। যদি কাউকে নাও পাই, উল্টে আরো ভালো, কোনো অসুবিধা নেই। হুম। হুম। খুব ভালো মইনুদ্দিন বাবু, এইভাবেই উন্নতি করুন। আমি বলবো সবাই 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 জয়েন করুক, এটাই আমি চাই।
এই ক্লাসগুলো সবাই অ্যাটেন্ড করলে খুবই তারা ভালোই ফল পাবে। একটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে, যেহেতু একটা খুব ভালো বিষয় নিয়ে আলোচনা চলছে, আপনি যেহেতু দেখেছেন যে আপনার পরিবর্তনের পেছনে মেন কারণ হচ্ছে আপনার পরিশ্রম, আপনার নিজের ডিসিপ্লিন এবং আপনার একদম। শেখার যে অ্যাটিটিউড, লার্নিং অ্যাটিটিউড বলে এটাকে। আপনি শেখার যে অ্যাটিটিউড, আপনি আমার কাছ থেকে শিখে নিচ্ছেন, আপনার যে অ্যাটিটিউডটা, এটা খুব বড় রোল প্লে করছে এখানে। কিন্তু অনেক মানুষ আছে তারা সঠিক শিক্ষা গ্রহণ করার ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেয় না, বা নিজেকে শিক্ষিত করা, নিজেকে একটু কিছু শেখানো, নিজেকে ভালো কিছু কিছু জিনিস আহ, জানানো, বোঝানো, শেখানো, নিজে কিছু ভালো অভ্যাস তৈরি করা, সেই ব্যাপারগুলো গুরুত্ব দেয় না। তো সেই সকল মানুষদেরকে আপনি কি বলতে চাইবেন? তাদের প্রতি আপনার কি আহ, আপনার বার্তা? তাদের প্রতি বার্তা বলতে কি বলবো স্যার, এই ক্লাস মানে জয়েন করলে যে মানে কি যে সাফল্য পাবে সে মানে না জয়েন করলে সে বুঝতে পারবে না। আপনার ক্লাসগুলো না জয়েন করলে, ক্লাসগুলো না করলে সে বুঝতে পারবে না যে মানে সে কতটাই ভুল করছে। অ্যাকচুয়ালি আপনি দেখবেন সমাজে যেরকম ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ক্রমশ মানুষ বিপথে চালিত হচ্ছে এবং ভুল ধরনের কাজকর্ম একদম। ক্রমশ করে যাচ্ছে দিনের পর দিন। যে কারণে তার নিজের জীবন শুধু খারাপ হচ্ছে তা না, তার আশপাশের মানুষগুলো খুব কষ্ট অনুভব করছেন। তো সেই জায়গা থেকে আজকের ডেটে সঠিক শিক্ষা এবং সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকাটা যে কতটা দরকার, সেটাই আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি, যাতে আগামী দিনে তারা, হয়তো আমি থাকবো না, কিন্তু তারা থাকবেন, তারা ফিল করতে পারবেন যে কোন একজন ব্যক্তি বলেছিলেন, বা কোন একটা হ্যাঁ, মুহূর্তে আমি এই ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছিলাম, আমি অর্থাৎ সেই সকল ব্যক্তি, তারা সিরিয়াসলি নিয়েছিলেন যে হ্যাঁ, সঠিক শিক্ষা এবং সঠিক ব্যক্তি, সঠিক পরিবেশ, এটা জীবনকে পরিবর্তন করার জন্য খুব দরকার। তো জাস্ট এটাই আলোচনা করা, এবং এই ইন্টারভিউ যারা আজকে দেখছেন, যারা মঈনুদ্দিন বাবুর কথা শুনলেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। উনি কিন্তু বিরাট কিছু ব্যতিক্রম কোনো ঘটনা ঘটাননি, বা উনি এমন কিছু করেননি যেটা আপনি করতে পারবেন না, বা উনি কোনো ম্যাজিক্যাল কিছু ঘটনা ঘটাননি, আমি উনি কোনো দু ম্যাজিশিয়ান। বছর স্যার, ইয়েস, দু বলুন। বছর মানে ওষুধ খেয়ে যাচ্ছিলাম, দু দু বছর বছর ওষুধ খাচ্ছিলাম। তো 2 বছর হ্যাঁ। উনি ওষুধ খেয়েছেন, বুঝতেই পারছেন। এবং উনি অ্যাকচুয়ালি কোনো ম্যাজিশিয়ান নন, আমিও কোনো ম্যাজিশিয়ান নই। উনি সেটা করেছেন যেটা ওনার জন্য উপকারী, এবং উনি এটা, এই যে অনুভব করা যে হ্যাঁ, এবার নিজের জন্য এবার ভাবতে হবে, নিজের নিজেকে ডিসিপ্লিন করার জন্য অনেক অনেক জিনিস ত্যাগ করতে হবে, অনেক ব্যক্তিদেরকে ত্যাগ করতে হতে পারে, অনেক বস্তুকে ত্যাগ করতে হতে পারে, অনেক অভ্যাসকে ত্যাগ করতে হতে পারে, এবং সব থেকে বড় কথা, নিজের যে ভুল বিশ্বাস বা ধারণা, আগে সেগুলোকে ত্যাগ করতে হবে। তো সেই সকল কাজগুলো উনি করেছেন, এবং করেছেন যে তা না, আজও করে যাচ্ছেন। উনি ক্রমশ করে যাচ্ছেন, এবং আমি নিশ্চিত মইনুদ্দিন বাবু, আপনি যতদিন বাঁচবেন আশা করি আপনি এই পথেই থাকবেন, যে করে যাবো নিয়ম শৃঙ্খলা মেনে অবশ্যই। বেঁচে থাকা এবং একটা সিস্টেমেটিক ভাবে চলা, রাইট? তো খুব ভালো এই থাকুন। এবং যে জগের কথা বলেছিলেন, যেগুলো যেগুলো বলেছিলেন সব করেছি স্যার। রেকর্ডিং চলছে কি? রেকর্ডিংটা বন্ধ হলে দু একটা কথা জিজ্ঞাসা হ্যাঁ, করতাম হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি কমপ্লিট করে নিয়ে তারপর বলছি। তো যারা এই ভিডিওটা দেখছেন, যারা এই ইন্টারভিউটা শুনছেন, তাদের প্রত্যেককে বলবো যে এবার সময় চলে এসেছে, একটু সিরিয়াস হয়ে যান, নিজের জন্য ভাবুন এবং আপনার পরিবারের জন্য ভাবুন। আপনার পরিবারকে সব থেকে ভালো উপহার হচ্ছে এটাই আপনি দিতে পারেন, আপনার নিজের সুস্বাস্থ্য এবং উন্নত একটা জীবন। খুব ভালো থাকবেন। এবং মইনুদ্দিন বাবু, আপনাকে আবারও ধন্যবাদ আজকের এই ইন্টারভিউতে আসার জন্য। খুব ভালো থাকবেন। এবং আজকের ইন্টারভিউ, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, এখানেই শেষ করছি। আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন, বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে, তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য। হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে। এবার আপনার পালা। তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং প্রকৃত শান্তির জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান। এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান, এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে। নমস্কার।